হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি আবারও চলে এসেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কি কি রান্না করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাশরুমগুলো সিদ্ধ হতে দিয়েছি, আর এখানে প্রেসারে ভাত, আর এখানে অনেক কিছু কেটে রেখেছি। এখানে ফুলকপি আলুগুলো আমি গরম জলে দিয়েছি। তারপরে এদিকে বাঁধাকপি ফুলকপি ডান্ডি কেটে রেখেছি। এখানে পেঁয়াজ মরু রসুন যা যা লাগবে তাই দিয়ে কেটে রেখেছি। তো এখানে আমার ভাত হয়ে গেছে, এদিকে আমার ওগুলো সিদ্ধ হয়ে গেছে মাশরুমগুলো। তারপর ফুলকপি আলুগুলো একটু গরম জলে দিয়েছিলাম, ওগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে প্রচুর কান্না করছে। তো এদিকে আমি এখন ফুলকপি আলু মাশরুমগুলো একটু হালকা ভেজে নিব, তাই এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে তোমরা দেখতে পেরেছো যে ও কান্না করছে, তাই আমার বরকে বললাম তুমি একটু রান্নাটা করো, আমি দেখিয়ে দিচ্ছি। আর ও রান্না করতে পারে ভালো। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটাও করে নিল। মশলাটাতে দিয়েছে কি বলে জিরে মরিচ আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছে। এদিকে বলতে বলতে আমার ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে রাখলো। তো এখানে দেখলাম তোমরা ও মরিচ পেঁয়াজগুলো দিয়েছে, তেজপাতা দিয়েছে, তারপরে টমেটো দিল, তারপরে গরম মশলা গোটাল দিয়েছে। এগুলো এখন হালকা ভেজে নিবে। দেখতে পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলোও দিয়ে দিচ্ছে। তো এখন এগুলো মশলাগুলো হালকা ভাজা ভাজা করবে, একটু লবণ দিয়ে দিল, তারপরে হলুদ দিয়ে দিচ্ছে। এখন এগুলো ভালো করে খেতে একটু জল দিয়ে ঢেকে রাখবে। তো ভিডিওটা কীরকম হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো, আর কোথা থেকে দেখছো সেটাও প্লিজ কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ ওইগুলো ঢাকা দিয়েছে। আর এদিকে আমার হচ্ছে ছ্যাঁকা রান্না করবে, যে বাঁধাকপির পাতা ফুলকপির ডান্ডিগুলো কেটে রেখেছে ওখানে দিয়ে দিয়েছিল মরিচ রসুন তেলানি দিয়ে, ওখানে শীতল দিয়ে দিয়েছে। যেহেতু আমরা রাজবংশী তো আমরা শীতল খাই, তো এখানে শীতল দিয়েই ছ্যাঁকাটা রান্না করবে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলোও দিয়ে দিয়েছে। তারপরে এখানে একটু হলুদ লবণ দিয়ে দিল, এগুলো ঘাটা দিয়ে এখন ওগুলো একটু ঢেকে রাখবে। আর এদিকে মশলাগুলো কষান করবে, দেখতেই পাচ্ছ। তো মশলাগুলো কষান হয়ে গেছে, এখন এগুলো যে ফুলকপি আলু মাশরুমগুলো ভেজে রেখেছে সেগুলোও দিয়ে দিল। আর আজকে আমার ছেলেটা না কেন জানি খুব কান্না করছে, আর ও একটু পড়েও গেছে, ব্যথা পেয়েছে। তার জন্যই আমার বর বলছে দাও আমি রান্নাটা করে দিচ্ছি আর তুমি ছেলেকে রাখো। তার জন্য আমি ছেলেকে রেখেছি আর ও রান্না করছে। দেখতে পাচ্ছ ও দুই পাশেই রান্নাটা তুলে দিয়েছে। এদিকে ছ্যাঁকা রান্না করছে, বাঁধাকপি ফুলকপির ডান্ডি শীতল দিয়ে ছ্যাঁকা রান্না করছে, আর এদিকে মাশরুম রান্না করছে। তো এগুলো একটু ভাজা ভাজা করে এখন জল দিয়ে দিল ওগুলোতে। আর এদিকে আমার এগুলো কষান হয়ে গেছে, তাই এগুলোতেও জল দিয়ে দিল ঝোলের জন্য, মানে হালকা হালকা ঝোল করবে, বেশি ঝোল করবে না। আর এদিকে ওগুলো ঢাকিয়ে রাখবে। তো যেহেতু ওদিকে গ্যাসটা একটু স্লো, তাই ওদিকে সবজিটা দিয়ে দিল মানে মাশরুমের, আর তাই এদিকে বেশি হিট বলে এদিকে তো এগুলো হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিল। দেখতেই পাচ্ছ। তো কে কে খাবে চলে এসো। আর সেকার মধ্যে সোটা না দিলেই হবে না, তো সোটা দিয়ে দিল। তো এভাবে কে কে রান্না করো প্লিজ কমেন্ট করে বলো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে ভাবছি যে মাশরুমের বড়াগুলো আমি ভাজছি, কারণ আমি একটু মাশরুম রেখেছি বড়া করব বলে। দেখতে পাচ্ছি এদিকে আমি বেসন চালের গুঁড়ো পেঁয়াজ কুচি আর রসুন কুচি তারপরে মরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে, দেখতে পাচ্ছ। তো এখন আমার এগুলো মাখা হয়ে গেছে, তো এগুলো আমি একটু করে ভেজে নিব। তো আবারও বলছি ভিডিওটা কীরকম হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো, আর কোথা থেকে দেখছো প্লিজ বলো, আর কে কে খাবে চলে এসো। তো আজকে রান্না এতটুকুই। তো আমার বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার বরকে খেতে দেবো। দেখতে পাচ্ছ এখানে ভাত, তারপরে এখানে আলু ফুলকপি মাশরুম দিয়ে সবজি, তারপরে মাশরুমের বড়া, আর এদিকে ছ্যাঁকা
তো এখন আমার বর খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। কীরকম হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও চ্যানেলটিকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভালো থেকো, টাটা, বাই বাই।